রোগে আক্রান্ত হলে হসপিটালে গেলে হসপিটালে দেখবেন শুধু বেড এবং ডাক্তার, তার কিছু চিকিৎসার ওষুধপত্র বা সরঞ্জাম পাবেন না। আপনাকে একটু বাড়তি অসুখ হলে ওনারা রেফার বলে দেন ওই বাঁকুড়া নাহলে পুরুলিয়া। তাই এই জেলার হসপিটালের যে উন্নত পরিষেবা, সেই পরিষেবা যাতে পাই, এই দাবি নিয়ে তো আমাদের আন্দোলন। আমরা গ্রামের মানুষ যারা প্রতিদিনের কাজ করি, গতর খাটাই, আমাদের তার উপর রোজগার হয়, দিয়ে সংসারটা চালায়। কাজ নেই, কাজ নেই। 2 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ। যারা 100 দিনের কাজ করেছিলেন তারা অনেকেই টাকা পান নাই। এই টাকা তারা এখনো পান নাই। আমরা ইতিমধ্যেই 100 দিনের কাজের দাবিতে আমরা বিভিন্ন সময় গ্রাম পঞ্চায়েতগুলোতে, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে, ব্লকে ডেপুটেশন, শ্রমিকদের, ক্ষেত মজুরদের নিয়ে আমরা 4-এর ফর্ম ফিল আপ করেছিলাম কাজ পাওয়ার আশায়, কিন্তু কাজ আমাদের দেন নাই। এই রকম আমাদের জর্জরিত হতে হচ্ছে গ্রামের মানুষদের। বহু যুবক, যারা কম বয়সী যুবক, যারা পড়াশোনা করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পড়েছে, তারা বিভিন্ন সময় দলে দলে আমাদের গ্রামের থেকে জোরসা, বেকো, ময়সরাডি গ্রামের অনেক যুবক দক্ষিণবঙ্গে তারা বিভিন্ন রাজ্যে কাজের জন্য চলে গেছে। কি করবেন? কোনো করার নাই। কাজ তো চাই, কাজ না হলে সংসার চলবে কি করে? তাই বিভিন্ন যুবক তারা ভিন্ন রাজ্যে চলে গেছেন। আমরা দাবি করছি পুরুলিয়া জেলার মধ্যে যদি কাজ খোলে, কাজ খোলার দাবিতে শিল্প যদি হয়, শিল্পের সম্ভাবনা আছে। আমাদের পুরুলিয়া জেলায় ইতিমধ্যে 2-4টে শিল্প হয়েছে। রঘুনাথপুরে যে শিল্প স্বপ্ন ছিল বামফ্রন্ট সরকার আমলে, তা শুরু হয়েছিল। এখন তাপ বিদ্যুৎ কেন্দ্র শুরু হয়েছে, সেখানে কিছু কাজ করেন, কিন্তু সবাই কাজ পান নাই। যারা জমি দিয়েছিল তারাও কাজ পান নাই। সেই নিয়েও আন্দোলন, সারা জেলা জুড়ে আন্দোলন। আমরা চাই এই শিল্প পুরুলিয়া জেলায় হোক, বেকার যুবকরা এখানে কাজ পাক, এই তো আমাদের দাবি। আর আমাদের সামনে এত সুযোগ থাকেও পঞ্চায়েত আছে, বেকো গ্রাম পঞ্চায়েত, লুটের পঞ্চায়েত, যারা গত পঞ্চায়েত নির্বাচনে লুট করে পঞ্চায়েত দখল করেছিলেন, সেই দখল করার পর থেকেও একটাও গ্রামের কোনো কাজ নেই। শুধু কাজ কি আছে? কোনো ড্রেন, কোনো রাস্তা, ঢালাই রাস্তা, কিছু ঠিকাদার, তৃণমূলের ঠিকাদার যারা লুটে ফুটে খাওয়ার চলছে, তাদের কাজ আছে। গরিব মানুষের কাজ নাই। এই তো পঞ্চায়েত। তাই তৃণমূলের চরিত্র, যারা গ্রামের মানুষ আছেন, বিগত বামফ্রন্ট সরকারের আমলে যে সুযোগ সুবিধাগুলো পেয়েছিলেন, যে উপভোগ করেছিলেন, এখন তা সেই সুযোগ নেই। তাই আগামী দিনে লাল ঝান্ডাকে ফিরিয়ে আনতে হবে। আমাদের ভুললে চলবে না। গ্রামের মা বোনদের আবার বলছি, আমাদের বাঁচতে হলে লাল ঝান্ডা দরকার। লাল ঝান্ডা ছাড়া কোনো উপায় নেই। আজকে বলার লোক নেই। কোনো যদি কিছু সমস্যায় পড়েন, গ্রাম পঞ্চায়েত সদস্য, প্রধান, উপপ্রধান বা তাদের উচ্চ নেতৃত্বকে যাই বলেন, তারা কোনো কর্ণপাত করেন নাই। তারা একটাই পথ দেখায়, পুলিশ প্রশাসন। তারা পুলিশ প্রশাসনের পথ দেখালে তাদের